আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 10 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা 11 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তাহলে দেখো 11 নম্বর এখানে কি বলছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত 16, 24, 30 ও হচ্ছে কি 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি 10 থাকবে। তাহলে দেখো তোমাদের সুবিধার জন্য আমি অঙ্কটা খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো 11 নম্বরে কি বলছে, আবার যদি একটু পড়ার চেষ্টা করি যে কোন অঙ্ক 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু আমরা জানি হচ্ছে কি 5টা 9। 5টা 9 কিন্তু আমরা জানি হচ্ছে কি বৃহত্তম সংখ্যা। তো এটাকে কেন্দ্র করে আমরা হিসাবগুলো করব মূলত, কারণ এখানে বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24 হচ্ছে কি 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কি 10 হবে। তাহলে এই সংখ্যাগুলোর আমরা হচ্ছে কি লসাগুটা বের করে নেব। তো অনেকের মনে হতে পারে এখানে বৃহত্তম বলছে থেকে আগে লসাগু বের করবো না, এখানে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, এখানে কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, এটা ধরে আমরা হিসাব করব। তো এখানে 16, 24, 30 এবং 36 হচ্ছে কি আমরা হচ্ছে কি আগে হচ্ছে কি লসাগুটা বের করে নেব। তো দেখো প্রদত্ত ভাজক হচ্ছে কি 16, 24, 30 ও 36 লসাগু। তো আমি খাতায় তুলে নিয়েছি যাতে হচ্ছে কি সময়টা একটু কম লাগে, লিখতে গেলে সময়টা অনেক বেশি লাগে। তো দেখো এখানে কি লসাগুটা বের করছি, 2 দ্বারা ভাগ করছি। প্রথমে 16 কে যায় 8, 24 কে যায় 12, 30 কে যায় 15, 36 কে যায় 18, আবার 2 দ্বারা করছি। 8 কে যায় 4, 12 কে যায় করছি এবং 15 কে যায় এভাবে লিখছি। 18 কে 2 দ্বারা ভাগ করলে যায় 9 লিখছি। 2 দ্বারা আবার যাচ্ছে, 4 কে যাচ্ছে 2 হচ্ছে, 6 কে যাচ্ছে 3 হচ্ছে, 15 কে যাচ্ছে এভাবে থাকতেছে, 9 কে যাচ্ছে এভাবে থাকতেছে। এখন 3 দ্বারা করতেছি, যেহেতু 2 দ্বারা আর করা যাবে না, তাহলে 3 দ্বারা করতেছি। এখানে 2 এরকমই থাকবে, 3 কে করলে 1, 15 কে করলে হচ্ছে কি 5, 3 দ্বারা ভাগ করলে, এবং হচ্ছে 9 কে ভাগ করলে হচ্ছে কি 3। তার মানে আমরা লসাগুটা এইগুলো গুণ করলে পেয়ে যাবো। তাহলে নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ এভাবে কি গুণ করে পাইছে হচ্ছে কি 720। ঠিক আছে, এখন আমরা এই সংখ্যাগুলোর লসাগু পাইলাম কত, 720 পাইলাম। তো এখন এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলছে, তাহলে এই লসাগু যেটা পাইলাম 720, তাহলে এই 720 দ্বারা হচ্ছে কি এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই যে 5টা 9 যে লিখছি 99,999, এটাকে ভাগ করবো। ভাগ করে যদি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি এটাই হবে হচ্ছে কি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, আর এটার সাথে হচ্ছে কি 10 যোগ করে দিতে হবে, কিন্তু আমরা আগে ভাগ করব তারপর সিদ্ধান্তে আসবো। তো দেখো আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 5টা 9, অর্থাৎ 99,999। তাহলে 720 যে আমরা পেলাম লসাগু, ওই যে 16, 24, 30 আর 36 তো এটা দ্বারা ভাগ করতেছি। ভাগ করে ভাগের নিয়ম তো আমরা সবাই জানি। তো ভাগ করে কিন্তু ভাগ এখানে পাইছি হচ্ছে কত 138 ভাগফল, এবং এখানে ভাগশেষ কিন্তু পাইছি হচ্ছে কত 639। ঠিক আছে, ভাগশেষ পাইছি কত 639। এখন কথা হচ্ছে 639 যে ভাগশেষ পাইলাম এখানে, তো এখানে উপরোক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যায় যে 99,999 সংখ্যাটি 720 দ্বারা বিভাজ্য নয়। তো 720 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কারণ হচ্ছে এখানে ভাগশেষ পাচ্ছি আমরা হচ্ছে কি 639। তো 720 দিয়ে ভাগ করলে 639 ভাগশেষ থাকে, যেটা আমি বললাম। তো এরপর দেখো ভাজ্য, এই যে 99,999 থেকে 639 কম হলে বা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু হচ্ছে কি এখান থেকে যদি 639টা বিয়োগ করে দেই তাহলে কিন্তু 720 দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তো এখানে সেটাই লেখা হয়েছে যে হচ্ছে কি এই ভাজ্য থেকে হচ্ছে 639 কম হলে প্রাপ্ত সংখ্যাটি 720 দ্বারা নিঃশেষে কি বিভাজ্য হবে। তাহলে আবার ভাজ্য থেকে যদি ভাজ্যকে যদি আমরা হচ্ছে কি ভাজ্য থেকে হচ্ছে কি দেখো 720 দ্বারা ভাগ করছি, এত হচ্ছে কি ভাগশেষ পাইছি। তো 720 থেকে আমরা যদি 639 বাদ দেই তাহলে কত পাবো 81 পাবো। তো এই যে 99,999 সাথে হচ্ছে আমরা যদি 81 যোগ দেই তবুও কিন্তু হচ্ছে কি 720 দ্বারা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু যখন 81টা যোগ করব তখন কিন্তু আমাদের হচ্ছে কি হবে, অঙ্কটা কিন্তু 5 অঙ্কের না থেকে 6 অঙ্কের হয়ে যাবে, কিন্তু আমাদের বের করতে বলছে কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো দেখো এখানে সেটাই লিখছি
যে আবার ভাজ্যে 720 বিয়োগ 639, অর্থাৎ 81 যদি বেশি নেই তাহলে 720 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। অর্থাৎ দেখো আমি তোমাদের খুবই ছোট্ট একটা সংখ্যা দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে হচ্ছে কি সুবিধা হবে। সেটা হচ্ছে কি, সে ধরলাম হচ্ছে 3 দ্বারা হচ্ছে কি 8কে আমরা ভাগ করতেছি, তাহলে আমরা জানি 3 দোকানে কত হবে, 6 হবে। তাহলে এখানে ভাগশেষ থাকতেছে কত, 2। ভাগশেষ থাকতেছে কত, 2। ঠিক আছে, তাহলে ভাগশেষ যেখানে 2 থাকতেছে, এখন এখান থেকে এই যে ভাজ্য আছে, এই ভাজ্য থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কিন্তু হবে হচ্ছে 6। তাহলে 2 বিয়োগ করলে কিন্তু 6 হবে, অর্থাৎ কিন্তু এই 3 দ্বারা হচ্ছে কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ হচ্ছে কি 3 দোকানে আমরা জানি 6, তাহলে ভাগশেষ হবে 0 তখন। আবার যদি এখানে কি করি আমরা, এখানে যদি আমরা হচ্ছে কি এই হচ্ছে এর সাথে এই হচ্ছে কি ভাজ্যের সাথে যদি 1 আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে কত, 9। তাহলে 9 কিন্তু হচ্ছে কি 3 দ্বারা হচ্ছে কি বিভাজ্য, একদম নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা একই কাজটাই করতেছি, যে হচ্ছে এখানে হচ্ছে কি 720 থেকে 639 ভাগশেষ বিয়োগ দিছি, তাহলে এখানে দেখো হচ্ছে কি 81 বেশি ও নিলেও কিন্তু আমাদের হচ্ছে কি 720 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাটি 99,999 সাথে 81 যদি যোগ দেই তাহলে সংখ্যাটি হচ্ছে কি 6 অঙ্কের হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 অঙ্ক বিশিষ্ট হচ্ছে। তাহলে কিন্তু আমাদের এখানে বলছে 5 অঙ্ক বিশিষ্ট, তো এখানে কিন্তু 6 অঙ্ক বিশিষ্ট হচ্ছে। তার মানে আমরা কিন্তু এটা নিতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে, এই যে 99,999 থেকে আমাদের কি করতে হবে, 639 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা দ্বারা কিন্তু 720 কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো এটা আমি পরবর্তী পেজে লিখে নিয়েছি। এখানে দেখো, অতএব 720 দ্বারা নিঃশেষে বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই জন্য 99,999 থেকে 639 বিয়োগ করছি, তাহলে 99,360 পাইছি। তাহলে এই সংখ্যাটা কিন্তু 720 দ্বারা হচ্ছে কিন্তু নিঃশেষে বিভাজ্য। কিন্তু প্রশ্নে কিন্তু বলা আছে ভাগশেষ 10 থাকতে হবে। যে হচ্ছে কি দেখো এখানে প্রশ্নে কি বলছে, 11 নম্বর যদি দেখায় যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ কত থাকে, 10 থাকে। তার মানে ভাগশেষ যেহেতু 10 থাকে, এই সংখ্যার সাথে আমরা 10 যোগ করে দিলে কিন্তু সেই সংখ্যাটা পেয়ে যাবো। অতএব নির্ণয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই যে 99,360, যেটা হচ্ছে 720 দ্বারা বিভাজ্য, এবং বলছে 10 হচ্ছে ভাগশেষ থাকবে প্রত্যেকবার। তাহলে 10 যোগ করে দিয়েছি, তাহলে কি আমরা পাইছি 99,370। এটা কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে অঙ্কটা বুঝতে পারছো। তো এরপরে দেখো আমরা 12 নম্বর সমস্যাতে চলে যাব। তো 12 নম্বর এখানে কি বলছে, কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার এবং 32 কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। তাহলে এখানে কমপক্ষে সময়টা চাইছে, কমপক্ষে কত কিলোমিটার সময় না, কমপক্ষে কত কিলোমিটার যাওয়ার পর তারা হচ্ছে কি একত্রে মিলিত হবে। তাহলে কমপক্ষে এখানে লিখছে, তাহলে এখানে কি আমাদের হচ্ছে কি লসাগুটা করতে হবে। ঠিক আছে, লসাগুটা কিন্তু করতে হবে। তাহলে কিন্তু এই কয়টা লসাগু যেটা আসবে তত কিলোমিটার পর যায় কিন্তু কমপক্ষে হচ্ছে কি একত্রে হচ্ছে কি 4টি বাস হচ্ছে মিলিত হবে। ঠিক আছে, তাহলে আমরা সমাধানটা করি। 10, এরপর দেওয়া আছে 20, এরপর হচ্ছে 24, 32 এর লসাগুই হবে নির্ণয়ে সবচেয়ে কম দূরত্বে বাস 4টি মিলিত হওয়ার দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো 10, 20, 24, 32 এর লসাগুই হবে নির্ণয় সবচেয়ে কম দূরত্বে বাস 4টি মিলিত হওয়ার হচ্ছে কি দৈর্ঘ্য। তো তোমরা তোমাদের নিজেদের ভাষার মতো লিখলেই হবে যে হচ্ছে এত এর লসাগুই হবে হচ্ছে কি বাস 4টি সবচেয়ে কম দূরত্বে মিলিত কত দূরত্ব অতিক্রম করার পর হবে, সেটা হবে কি এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, তাহলে দেখো আমরা লসাগুটা যদি বের করি, 10, এরপর হচ্ছে কি 20, 24 আর হচ্ছে কি 32। তাহলে দেখো এখানে
আমরা 2 দ্বারা ভাগ করতে পারতেছি। 2 দ্বারা ভাগ করলে এখানে 5, এখানে 10, এখানে কত 12, এখানে কত 16। তাহলে আবার কিন্তু আমরা 2 দ্বারা করতে পারতেছি, কমপক্ষে 2টাকে ভাগ করলে কিন্তু হবে। তাহলে 2 দ্বারা করতে পারতেছি, এখানে 5, 5-এ থাকবে, এখানে 5 দুগুণে 10, এখানে 12কে অর্ধেক করলে 6, আর 16কে অর্ধেক করলে 8। 2 দ্বারা কোনো কিছুকে ভাগ করা মানে কি, তার হচ্ছে অর্ধেক করা এই সংখ্যাকে। তাহলে দেখো আবার কিন্তু 2 দ্বারা যাচ্ছে, 5কে যায় না, লিখব এইভাবেই, 5কে যায় না, আবার এইভাবেই লিখবো, কমপক্ষে 2টাকে যাচ্ছে, তার মানে হবে 3 দুগুণে কত হবে 6 এবং 4 দুগুণে 8। তাহলে এখানে দেখতে পাচ্ছি আর কিন্তু 2 দ্বারা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে। আবার কিন্তু হচ্ছে কি 3 দ্বারাও যাচ্ছে না, কারণ 3 দ্বারা একটাকে যাচ্ছে, কমপক্ষে কিন্তু আমাদের 2টাকে ভাগ দিতে হবে। এখানে দেখো তাহলে 5 দ্বারা যাবে, 2টাকে যাবে 1 1, এখানে 3কে যাচ্ছে না, এভাবেই থাকবে, 4 এভাবেই থাকবে। তাহলে এখন হচ্ছে কি লসাগু, অতএব লসাগু সমান হচ্ছে কি, এখানে গুণ করব 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 4, ঠিক আছে। তাহলে এটাই হবে। তাহলে দেখো এটা আমরা গুণ করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, তাহলে 3 4 12 মানে 120। 120কে আমরা যদি হচ্ছে কি 12 দ্বারা গুণ করি, তাহলে 4 12 আমরা কত জানি 48। তাহলে একটা শূন্য বাদ হিসাব করছি, তাহলে একটা শূন্য বসাই দেব, ঠিক আছে। তাহলে এখানে পেলাম 480। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় দূরত্ব, দূরত্ব কত হবে 480 কিলোমিটার। তাহলে কমপক্ষে এত দূর পথ অতিক্রম করার পর তারা কি একসাথে মিলিত হবে। তাহলে এটাই কি আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো চলো এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে সমস্যা 13 নম্বর সেখানে চলে যাই। তাহলে দেখো আমরা এই অধ্যায়ের সর্বশেষ যে সমস্যা 13 নম্বরে চলে আসলাম। তাহলে 13 নম্বরে কি বলছে, দুইটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যার দুইটির লসাগু কত আমাদের বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু এই অধ্যায়ের বেসিক ক্লাস যখন করেছি তখন কিন্তু একটা সূত্র শিখেছি। তো সেই সূত্রটা হচ্ছে কি, দুইটি সংখ্যার গুণফল সমান কি লিখতে পারছি, যে সংখ্যা দুইটির গসাগু গুণ সংখ্যা দুইটির লসাগু, ঠিক আছে। তো আমরা আগে হচ্ছে কি লিখে নেই যে দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে কত 13, ঠিক আছে। তাহলে আমরা জানি, আমরা কিন্তু সূত্র শিখছি, সেটা হচ্ছে কি আমরা জানি, তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম গসাগু লসাগুর ভিতরে যে সম্পর্ক পড়ছিলাম সেখানে কিন্তু সূত্র শিখছিলাম যে হচ্ছে কি, যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের গসাগু, অর্থাৎ ওই দুইটা সংখ্যার হচ্ছে গসাগু, সংখ্যাদ্বয়ের গসাগু গুণ হচ্ছে কি সংখ্যাদ্বয়ের লসাগু, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে কি সংখ্যাদ্বয়ের গসাগু এবং হচ্ছে কি লসাগু এর হচ্ছে কি সমান, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু আমরা হচ্ছে কি দেখছিলাম। তাহলে দেখো এখানে সংখ্যাদ্বয়ের হচ্ছে কি গুণফল কত দেওয়া আছে 3380। তাহলে এখন সংখ্যাদ্বয়ের গসাগু আমাদের দেওয়া আছে হচ্ছে কি 13 এবং হচ্ছে কি আমাদের লসাগু কিন্তু দেওয়া নাই। তাহলে এই লসাগুটাই কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে লসাগু, সংক্ষেপে লিখলাম লসাগু। তাহলে লসাগুটাই কিন্তু আমাদের হচ্ছে কি বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, এখানে লসাগু এবং হচ্ছে কি 13 যে আছে গসাগু, এটা এই পাশে আনবো, এটা হচ্ছে কি এই পাশে আনবো। আমি হচ্ছে কি একবারে ভেঙে করাচ্ছি। তাহলে সমানের এই পাশের পাশে কিন্তু দিলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এটা পুরোটা এই পাশে আনবো, এটা পুরোটা এই পাশে আনবো। তাহলে লসাগু গুণ হচ্ছে কত 13 সমান হচ্ছে কত 3380, ঠিক আছে 3380। তাহলে দেখো এখানে এখন আমাদের বের করতে হবে কি লসাগু। তাহলে এখন লসাগুটা লিখবো, লসাগু
তাহলে এটা যে 3380 এখানে আছে, এই গুণ আছে 13, এটা যে সমানের বাম পাশে, এটা যদি সমানের ডান পাশে নিয়ে যায় তাহলে গুণ আছে, চিহ্নের পরিবর্তন হয়ে গিয়ে কি ভাগ হয়ে যাবে। যদি যোগ থাকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে কি যোগ হয়ে যায়। সমানের হচ্ছে কি এক পাশ থেকে আরেক পাশে গেলে, আর হচ্ছে গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, অর্থাৎ চিহ্নের পরিবর্তন ঘটে। তাহলে গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ 13। এখন এটা ভাগ করে যত আমরা পাবো সেটাই হচ্ছে কি লসাগু। তাহলে আমরা ভাগ করি, এখানে দেখো 13 দ্বারা হচ্ছে কি 3380-কে যদি ভাগ করি তাহলে এখানে কি 13 দোকানে 26, দুইবার যাচ্ছে 26, তাহলে এখানে থাকতেছে কত, এখানে কি 7, হাতে থাকবে 1, 1 আর 2 দিন মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কি নামাবো, 8 নামাবো। তাহলে 8 নামালাম, তাহলে হচ্ছে কি 13 হচ্ছে কি 78-এর ভিতরে কতবার যায়, 13 কিন্তু 78-এর ভিতরে আমরা যদি 5 বার নেই, 5 × 50 হচ্ছে কি 3 × 5 = 15, 65, তাহলে 6 বার নেই, 6 বার নিলে 3 × 6 = 18, 8 হাতে থাকবে 1, 6 × 6 = 7। ঠিক আছে, 78 কিন্তু এখানে মিলে যাচ্ছে, 78, তাহলে এখানে কি শূন্য থাকে, এখানে আছে কি, এরপর শূন্য আনলাম, নামাইলাম, তাহলে এখানে শূন্য ভিতরে 13 কতবার যায়, 0 বার যায়। তাহলে এখানে দেখো 0 কিন্তু চলে আসলো, ভাগ শেষ। তাহলে আমাদের কিন্তু আমরা কিন্তু ভাগফল পাচ্ছি হচ্ছে 260, তার মানে এটাই কিন্তু লসাগু। অতএব লসাগু কত পাইলাম, ভাগ করে আমরা 260 পাইলাম, 260 পাইলাম। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। অতএব আমরা লিখতে পারি নির্ণয় লসাগু 260। ঠিক আছে, তাহলে 260 কিন্তু পেলাম আমরা হচ্ছে কি লসাগু। ঠিক আছে, এবং হচ্ছে গসাগু তো দেওয়াই ছিল, তাহলে এই সূত্রটা কিন্তু তোমাদের হচ্ছে কি মুখস্থ রাখতে হবে। আর মুখস্থ রাখার প্রয়োজন, এমনি তোমরা 2-1 বার যদি দেখো তাহলে কিন্তু তোমাদের আয়ত্তে চলে আসবে, কারণ এই বিষয়গুলো মুখস্থ করার না, জাস্ট বুঝলেই হলো। বুঝলে কিন্তু তুমি এমনিতে হচ্ছে কি লিখতে পারবে, কারণ দুইটি সংখ্যার গুণফল, সংখ্যা দ্বয়ের গসাগু আর হচ্ছে গুণ হচ্ছে সংখ্যা দ্বয়ের লসাগু। ঠিক আছে, আমাদের একটা মান দেওয়া ছিল, আর একটা মান আমরা বের করলাম। তো এখানে যদি হচ্ছে লসাগু দেওয়া থাকতো, গসাগু বের করতে বলতো, ওই একই কথা। কিংবা হচ্ছে কি যদি বলতো সংখ্যা দ্বয়ের হচ্ছে কি গসাগু এত, লসাগু এত, সংখ্যা দ্বয়ের গুণফল কত, তাহলে এই দুইটা গুণ করে দিলে কিন্তু আমাদের গুণফলটা চলে আসবে। তাহলে যেভাবেই আসুক না কেন অঙ্ক কিন্তু হচ্ছে কি তুমি ইজিলি পেরে যাওয়া। ঠিক আছে, তো আমি যদি তোমাদের হচ্ছে কি একটা হচ্ছে বাসার কাজ দেই, হোমওয়ার্ক দেই, তাহলে দেখো এটা কিন্তু তোমরা বাড়িতে করবা। সেটা হচ্ছে কি যে হচ্ছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গসাগু যদি আমি নিয়ে হচ্ছে 360 নিলাম, আমার ইচ্ছা মতো আমি ধরলাম, এবং হচ্ছে কি এবং লসাগু নিলাম আমি দুটি সংখ্যার, আমরা ধরলাম হচ্ছে কি গসাগু নিলাম হচ্ছে কি 360, এবং লসাগু যদি আমি ধরি হচ্ছে কি যে হচ্ছে কি 600 ধরলাম। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে সংখ্যা দ্বয়ের গুণফল কত, সংখ্যা দ্বয়ের গুণফল কত, এটা কিন্তু আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু বাসায় অবশ্যই করবা, এটা কিন্তু বইয়ে নাই। তাহলে দুটি সংখ্যার গসাগু দিলাম আমি হচ্ছে 360, এবং হচ্ছে লসাগু দিলাম হচ্ছে কি 600, কিংবা আমি যদি দিলাম হচ্ছে 6000 দিলাম, আমার ইচ্ছা মতো। তাহলে তোমরা কি করবা, সংখ্যা দ্বয়ের হচ্ছে কি গুণফলটা অবশ্যই কিন্তু বের করে আমাকে জানাবে যে স্যার আমরা পারছি। ঠিক আছে, এই সূত্রকে কাজে লাগিয়েই কিন্তু তোমরা এটা করতে পারবা। ঠিক আছে, একটু মাথা খাটাবো তাহলে হয়ে যাবে। এটার থেকে কিন্তু এই অঙ্কটা কিন্তু সহজ। ঠিক আছে, যদি তোমরা বুঝতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। এবং হচ্ছে আজকের এই লেকচারের মধ্যে দিয়ে আমাদের কিন্তু অনুশীলনী 1.3-এর কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে গেল। তো আগামী লেকচার থেকে আমরা হচ্ছে কি 1.4 অনুশীলনী সমাধান করবে, এবং এর আগে হচ্ছে 1.4 অনুশীলনী সমাধান করার জন্য যে বেসিক বিষয়গুলো লাগবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এবং ধাপে ধাপে আমরা অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।